Like, comment and share the video and subscribe to Kolkata Foodworks for more such videos and press the bell icon to get notifications when we upload a new video. Thank you. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ কলকাতা ফুড ওয়ার্কস। তো ফাইনালি আজকে এমন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা বানানোর আমার অনেক দিনের ইচ্ছে, বাট কোনো না কোনোভাবে হচ্ছে না। সেটা হলো কড়াই চিকেন। তোমরা ভাবতেই পারো যে কড়াই চিকেন দেখানোর কী আছে, কড়াই চিকেন তো সবাই বানাতে পারে। বাট আমি কিন্তু নর্থ ইন্ডিয়ায় যে স্পেশাল মানে তৈরি হয় চিকেন কড়াই, অসাধারণ খেতে হয় মানছি, বাট ওরকম কড়াই চিকেন কিন্তু আজকে বানাবো না, যেখানে ক্যাপসিকাম পেঁয়াজ বেটে বেশ ঠিক গ্রেভি বানানো হয়, ওটা একেবারেই নয়। আজকে এটা বানাবো সেটা তৈরি হয় চলিস্তানে। এবার তোমরা অনেকেই হয়তো জানো না চলিস্তানটা কোথায়। চলিস্তান পাকিস্তানের একটা মরুভূমি। তো আমাদের পাঞ্জাবের যে ভাগটা পাকিস্তানে আছে সেইখানেই মরুভূমিটা অবস্থিত, আর থর মরুভূমির পশ্চিম দিকে অবস্থিত। তো এই চলিস্তান যেহেতু একটা মরুভূমি এলাকা, এখানে তো খুব একটা মানে সেইভাবে দোকানপাট নেই। তো ওখানে যে সমস্ত হাইওয়েগুলো আছে, ওই হাইওয়েতে কিন্তু কিছু ধাবাস আছে, ওখানে এই স্পেশাল চিকেন কড়াইটা তৈরি করা হয়, আর খুবই তাড়াতাড়ি তৈরি করা হয়, আর খুবই ফ্লেভারফুল খেতে হয়। কিন্তু সবথেকে মজার ব্যাপার কী জানো, এই রান্নাটায় কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা হয় না। ভাবো চিকেন তৈরি করবো বাট উইদাউট এনি অনিয়ন। খুবই ইন্টারেস্টিং, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি ফ্লেভার পাবে তোমরা কাঁচা লঙ্কা, টমেটো। আর টমেটো মানে কিন্তু আমাদের দেশি টমেটো না, একদম হাইব্রিড যে বড় বড় টমেটো, যের মধ্যে ভালো মিট থাকে, জল কম থাকে, সেই সমস্ত টমেটো। এছাড়া দই এবং কাসুরি মেথি, মোটামুটি এই চারটে জিনিসেরই মেন টেস্টটা পাবে। আর অসাধারণ খেতে হয় শুনেছি, এখন আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম বানাবো আজকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো কী করে এটা বানাই। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট। তো চলো বানাচ্ছি আজকে চলিস্তানি চিকেন কড়াই। এখানে আমি একটা লোহার কড়াই ইউজ করছি। অনেকের কাছেই শুনেছি যে লোহার কড়াইতে রান্না নাকি খুব টেস্টি হয়, আর বিভিন্ন হাইওয়েজের যে ধাবাগুলো আছে ওখানে কিন্তু লোহার কড়াইতেই রান্না হয়, তাই আজকে লোহার কড়াইটা ইউজ করছি। তো প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। লোহার কড়াই গরম হতে একটু সময় লাগে। তারপর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো তেল এবং 2 চা চামচ মতো ঘি। এখানে তোমাদের মনে হতেই পারে যে তেলটা হয়তো একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম দিতেই পারো, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু টেস্টটাকে অনেক বেশি বাড়াবে। এবার তেলটা গরম হলে চিকেনটা ডিরেক্টলি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি মিডিয়াম পিসেস করে। এবার 2 থেকে 3 মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করব হাই ফ্লেমে। এই সময় কিন্তু বারবার নাড়তে থাকবে, নাহলে কিন্তু চিকেনটা নিচ দিয়ে লেগে যাবে। এইভাবে তেল এবং ঘিয়ের মধ্যে চিকেনটাকে ফ্রাই করলে চিকেনটা খুব ফ্লেভারফুল হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো এবার দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু বেশ হোয়াইটিশ একটা কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রসুন বাটা, সাথে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। এই রান্নাটায় কিন্তু আদা ও রসুনের পরিমাণটা একটু বেশি হয় অন্যান্য চিকেনের রান্নার থেকে। এবার আদা ও রসুনটার সাথে চিকেনটাকে আরও ভালো করে ফ্রাই করব 4 থেকে 5 মিনিট মতো। আর এবার কিন্তু ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। এবার চিকেনটা থেকে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা কমপ্লিটলি চলে গেছে। এবার মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা মতো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু কমও দিতে পারো। একদম সাথে সাথেই দিয়ে দিচ্ছি টমেটোস। টমেটো কিন্তু এই রান্নায় খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট। আমি টমেটোগুলোকে খুব রাফলি টুকরো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো এখানে একটু বেশি ইউজ করতে হবে, যেহেতু পেঁয়াজ পড়ে না, এবং টমেটোর ফ্লেভারটা খুবই ভালো আসবে চিকেনটা, এবং কালারটাও কিন্তু খুব ভালো দেবে। লঙ্কা ও টমেটোটা অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ তোমরা যে টমেটো থেকে কিন্তু যথেষ্ট জল বেরিয়েছে, এবং এই জলেই কিন্তু চিকেনটা এখন রান্না হবে, কোনো এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই। তো যখন দেখতে পাবে আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে, এবার ধীরে ধীরে সব মশলাগুলো অ্যাড করতে শুরু করবে। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন,
এরপর দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চা চামচ মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিস করবে না। এবং সাথে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি নাড়তে হবে। আর যেহেতু এখানে আমি ননস্টিক ইউজ করছি না, তার জন্য নিচ দিয়ে কিন্তু চিকেনটা ভালোই লাগতে শুরু করবে। তো যখন দেখবে মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। এখানে আমি মোটামুটি 1.5 কাপ মতো জল অ্যাড করছি। জলটা অ্যাড করার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবো এবং খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। আমি আগে থেকে 2 টেবিল চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে, না হলে দইটা কেটে যেতে পারে। এবার চিকেনটা থেকে যখন কমপ্লিটলি জলটা ড্রাই আউট হয়ে যাবে এবং নিচ দিয়ে তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা এবং 1 টেবিল চামচ মতো রোস্টেড কাসুরি মেথি। এই কাসুরি মেথির পার্টটা কিন্তু একদমই স্কিপ করবে না, এই কাসুরি মেথিটার জন্য কিন্তু চিকেনে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। আর জলটা কিন্তু খুব একটা বেশি দেবে না, কারণ এই রান্নাটা মোটামুটি মাখামাখাই হয়, খুব একটা ঝোল হয় না। তো এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। এবার একদম ফিনিশিং টাচ হিসেবে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স। এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা নাও দিতে পারো। এই চিলি ফ্লেক্সটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেবে চিকেনটায়, আর তার থেকেও বেশি চিকেনটা খুব সুন্দর একটা টেক্সচার দেবে। ব্যাস, আমাদের রান্না কিন্তু এখানেই কমপ্লিট। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভির থিকনেস নিয়ে তোমরা যদি স্যাটিসফাইড থাকো, তাহলে গ্যাস অফ করে দিতে পারো এবং রেডি আমাদের চল্লিশস্থানি চিকেন কড়াই। সো তোমরা কিন্তু বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল কলকাতা ফুড ওয়ার্কস।